তীব্র বাতাস, পাহাড় সমান ঢেউর ধাক্কাও একটি কার্গো জাহাজকে ডোবাতে পারে না। কেন? এটা জানার আগে একবার ভাবুন তো, এই কার্গো জাহাজ কিভাবে আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজ না থাকলে পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে থমকে যাবে। কার্গো জাহাজ একদিন না থাকলে পুরো পৃথিবীর পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে। আর এই কার্গো জাহাজে যারা কাজ করে, কেমন হয়ে থাকে তাদের জীবনযাত্রা। বিশাল সমুদ্রে নিজের জীবনকে প্রতিনিয়ত মৃত্যুর পাশ কাটিয়ে আমাদের জীবন যাপন সহজ করেছে। কেমন কাটে তাদের জীবন, চলুন এসব জানব পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজ থেকে। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এরকম কার্গো জাহাজ মাত্র 31টি বানানো হয়েছে। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা ও 193 ফিট চওড়া এবং উচ্চতায় 240 ফিট উঁচু। দৈর্ঘ্য প্রস্থ শুনেই বুঝতেই পারছেন এই জাহাজটা কত বড়। এই জাহাজের ওজন শুনলে আপনি চমকে যাবেন। এই জাহাজটির নিজের ওজন 63,000 টন, বাকি ওজন এর ওপর কন্টেইনারের। চলুন এবার জাহাজের নিচে থেকে আমরা ঘুরে আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 ফুট নিচের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন জাহাজে থাকা কর্মীদের নিচে নামতে হলে অনেক ঢালু সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এই জাহাজটি এতই বড় যে আপনি এর ভেতর হাঁটলে মনে করবেন অন্য কোন একটি গ্রহে চলে এসেছে। এর এই বিশালতা দেখে মাঝে মাঝে অনেক ক্রু মেম্বাররা ভয় পেয়ে যায়। জাহাজের সকল ক্রু মেম্বারদের শিফট হিসেবে কাজ করতে হয়। সকালে 4 ঘন্টা শিফট হিসেবে কাজ করে, কারণ জাহাজে সবসময় কারো না কারো সজাগ থাকতে হয়। জাহাজের বিভিন্ন মেশিন এর রক্ষণাবেক্ষণ এবং রান্নাবান্না, সমুদ্রের বুকে নিরাপদে জাহাজ পরিচালনা প্রতিটি ক্রু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এই কার্গো জাহাজের ক্রুদের খুবই ধৈর্যের সাথে কাজ করতে হয়, কারণ তারা একবার কন্টেইনার নিয়ে যাত্রা শুরু করলে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত সমুদ্রে একটানা থাকতে হয়। এরপরও এখানে তাদের জলদস্যুদের সঙ্গেও মোকাবেলা করতে হয়। এই জাহাজের ক্রুদের সংখ্যা হওয়ার কারণে মাঝে মাঝে বিপদে পড়তে হয়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর বৃহত্তম কার্গো জাহাজের পথ চলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।